কখনো মাত্র ৫ মিনিটের একটি চরিত্র ঘুরিয়ে দিতে পারে একটি গল্পের মোড়, আবার কখনো মাত্র একটি দৃশ্যের জন্য পর্দায় এসেও স্থায়ী ছাপ ফেলে যান কোনো কোনো শিল্পী, ঠাঁই করে নেন দর্শকের মনে। বলছি চরিত্র অভিনেতাদের কথা। কেন্দ্রীয় চরিত্রের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেও তারা যেন থেকে যান আলোর আড়ালে। পর্দার চরিত্র হয়ে কেন তারা থেকে যান পর্দার বাইরে? এই বিষয়টা আপনাদেরই বেশি আসলে কাজ করা দরকার। এই পেছনের মানুষগুলোকে আসলে নিয়ে কথা বলা দরকার, ডিরেক্টর, রাইটার, এদেরকে অনেক বেশি ভ্যালু করা দরকার, এদেরকে স্টার তৈরি করা দরকার। তাইলে আপনার ইন্ডাস্ট্রিতে অনেকগুলো স্টার তৈরি হবে এবং আপনার কন্টেন্ট অনেক পরিপূর্ণ কন্টেন্ট পাবেন। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই এই পেছনের মানুষ এবং অন্যান্য সমস্ত সেক্টরের লোকগুলোকে অ্যাকনলেজ করা দরকার। আসন্ন ঈদে এবার ৩টি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। ২ বছর আগে একই ঈদে মুক্তি পাওয়া ব্যবসা সফল ছবি প্রিয়তমা ও সুরঙ্গেতেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন এই অভিনেতা। তবু তার সেসব চরিত্র তেমন কোনো আলোচনায় নেই। এর দায় অভিনেতা দিলেন গণমাধ্যমের কাঁধে। এই প্রশ্নটা তো আমাকে না করে আপনাদের নিজেদেরকে করা উচিত। একটা মিডিয়ার কিন্তু যথেষ্ট ভূমিকা থাকে একজন আর্টিস্টকে নিয়ে আলোচনায় তুলবার। সুতরাং এই দায়টা শুধু যারা চরিত্র অভিনেতা বা ছোট ক্যারেক্টার করছে তাদের না দিয়ে নিজেদেরকে প্রশ্নটা করেন এবং নিজেদের দৃষ্টিভঙ্গিটা পাল্টান। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বরবাদ, জঙ্গলি ও চক্কর ৩০২ সিনেমায় ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ৩টি চরিত্রে কাজ করেছেন আরেক অভিনেতা জাহিদ ইসলাম। ওয়েব সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপনেও তিনি আছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করলেন এই অভিনেতা। আমাদের এখানে একজন মেইন যে ক্যারেক্টারটা থাকে ওনার পিছনে দাঁড় করায় রাখে, কোনো কাজ নেই। এই যে একটা জেনারেশন গ্যাপ, আমাদের ইন্ডাস্ট্রিতে এক দুজন সিনিয়ররাদের বেস করে হচ্ছে অ্যাক্টিং মানে আমাদের পরিচালিত করে, কিন্তু আমাদের যদি আলাদা আলাদাভাবে স্কোপ দেওয়া হতো, আমরা যারা কথা বলতে পারি, আমাদের যারা চোখ কান বা আমরা সুস্থ আছি, আমাদের যদি ইউজ করতে, আমার মনে হয় এই যে একটা গ্যাপ, ক্রিকেটের মতো যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা গ্যাপ, এই গ্যাপটা পূরণ হয়ে যেত। শুধু নায়ক কিংবা নায়িকা নয়, আলোচনায় আসুক সকল অভিনেতার কৃতিত্ব, সমাদর পাক সবার ভালো কাজ, এমন প্রত্যাশা দর্শক ভক্তদের। মাঝে মধ্যে খুব ডিপ্রেশনে চলে যায়। আরিফ হক, ৭১, ঢাকা। হ্যাঁ।